কথাই বলেন, পৃথিবীর সকল বিপদ থেকে, মুসিবত থেকে, সবকিছু থেকে দূরে থাকতে পারবেন, মৃত্যু থেকে দূরে থাকা আমাদের জন্য পসিবল না, কখনোই সম্ভব না। আসুন দেখেন বাপ কি বলছি আমি। একটা জামানার মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মালিক মাযহাবের প্রতিষ্ঠাতা এবং ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা মারা গেল। কি মারা গেল? চমৎকার কথা। এখন এটা শুরু করলে আর যাবেন না, আমি জানি, আমি পজিশন বুঝতেছি, এই জন্য আমি আলোচনা এদিক সেদিক করতেছি। ইমাম মালিকের জামানায় একজন মহিলা যে মাত্র মারা গেল রে বাপ, মারা যাওয়ার পরে মহিলাদেরকে কারা গোসল দিবে? মহিলারা গোসল দিবে। এই অনুযায়ী মহিলাকে গোসল দেওয়ার জন্য পর্দার আড়ালে মহিলারা নিয়ে গেলেন। গোসল দিবেন রে বাপ, দেখবেন গোসল যখন আপনারা দেন, কাফনের এক্সট্রা টুকরা দিয়া শরীরটাকে আপনারা ঘষা মাজা করেন, পরিষ্কার করেন, পানি ঢালেন, আর লাশের বডির মধ্যে আপনারা মরাইতে থাকেন। মহিলারা এক্সট্রা নেকড়া নেওয়ার পরে ওই মৃত মহিলার শরীরের মধ্যে পানি দিচ্ছিল গোসল করানোর জন্য, আর নেকড়া দিয়া ওই মহিলারা ওই মৃত মহিলার বডি থেকে ময়লাগুলা পরিষ্কার করতেছিল, মানে পবিত্র করার উদ্দেশ্যে গোসল করাইতেছিল। যেই মহিলা ডান হাত দিয়া মহিলার শরীরের মধ্যে এইরকম ভাবে মাজা শুরু করলো, শরীর দৌত করতে শুরু করলো, শরীর দৌত করতে করতে হঠাৎ করে দেখবেন রে বা পুরুষ মানুষ যারা গোসল করান, দেখবেন লাশটাকে বডিটাকে বসায়, বসানোর পরে চাপ দেয় পেটের মধ্যে, পিঠের মধ্যে যদি ময়লা বের হওয়ার ময়লা বেরিয়ে যায়, যদি গুহদ্বার দিয়া কোনো ময়লা বের হওয়ার কোনো অবস্থা হয় তাইলে ময়লা বের হয়ে যায়। এই জন্য পেটের মধ্যে চাপ দেয়, যদি প্রস্রাব জমে থাকে প্রস্রাব বেরিয়ে যায়, তারপরে ওযু করাই রে বাপ। ওই মহিলার পেটটাকে পরিষ্কার করার জন্য একজন মহিলা হাতটাকে যেইভাবে একটা কাপড় দিয়ে নেকড়া দিয়ে ধৌত করতেছিল, ধৌত করতে করতে মৃত মহিলার লজ্জাস্থানে গিয়ে তার হাতটা লাগলো। লজ্জাস্থান পরিষ্কার করার জন্য যেই মাত্র নিল, ইঞ্জিমিন টাইমে মহিলার অন্তরে মনে মনে খেয়াল আসলো, হাই রে, না জানি এই লজ্জাস্থান দিয়া দুনিয়ার বুকে কত অন্যায় কাজ করেছে, নাউজুবিল্লাহ। মনের অজান্তে চলে আসছে। গোসল যারা করাইতে যাবেন সাবধান, হুঁশিয়ার থাকবেন, মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা করবেন না, কারণ নবীজি বলেছেন তোমরা মৃত ব্যক্তি সম্পর্কে ভালো আলোচনা করো। ভালো আলোচনা করো, এটার দ্বারা হয়তো বা মৃত ব্যক্তির ফায়দা হতে পারে, উপকার হতে পারে, কারণ সে এখন মরে গেছে, তারে বক লিখিব, গালি লিখিব, কথা বুঝেন নাই? ওই মহিলা যে মাত্র মৃত মহিলার লজ্জাস্থানে হাত গেল, মনে মনে এই ধারণা করা মাত্র আল্লাহর কুদরত বুঝা বড় দায়, আল্লাহর কুদরতি বুঝা বড় দায়। এই মহিলার হাতটা ম্যাগনেটিকের মতো, চুম্বকের মতো ওই লজ্জাস্থানের মধ্যে চুম্বকের মধ্যে মতো লেগে গেছে। আল্লাহু আকবার। টান দেয়, বডি সহ চলে আসে, হাত আসে না। আল্লাহু আকবার। এই মহিলা হাতটাকে টান দেয়, হাত আসে না, ভয়ে কাউকে বলতেও পারছে না কি ব্যাপার, নিজে নিজে ট্রাই করতেছে, চেষ্টা করতেছে হাতটাকে ছোটাইবার জন্য, কিন্তু হাতটা এইভাবে টান দেয়, হাতটা ছোটে না রে বাপ। এই মহিলা এতপর অবশেষে চিন্তা করলো, এখন না শেয়ার করে না বলে তো কোনো উপায় নাই। মহিলা অন্য মহিলাদেরকে ডাক দিয়া কই, বোন গো, বড় সর্বনাশ হয়ে গেছে, বড় সর্বনাশ, মুসিবত হয়ে গেছে। কই কি ব্যাপার, তুমি গোসল কন্টিনিউ করছো না কেন? কই আমি গোসল করাইতে যাইয়া নেকড়া দিয়া যে মাত্র বডিটা পরিষ্কার করতেছিলাম, আমি মনের খেয়াল বশত আর অখেয়াল বশত আমি মনের মধ্যে খারাপ চিন্তা চলে আসলো,
আমি চিন্তা করলাম এই জায়গা না জানি কত ব্যভিচার করেছে, অন্যায় করেছে। এই কথা বলা মাত্র আমি দেখলাম আমার হাতটা চুম্বকের মতো মৃত মহিলার লজ্জাস্থানের সঙ্গে লেগে গেছে। দুইটা মহিলা ডাক দিয়া কই, বোন গো, কি বলো, আশ্চর্যের কথা, আজীব ব্যাপার। আমি হাত ছুটাইতে পারছি না, হাত টানলে বডি সহ চলে আসে, হাত ছুটে না। দুইজন মহিলা, ভিতরে যে মহিলা গুলা ছিল আর দুইজন মহিলা তার হাত ধরে টান দেয়, দেখে ঠিকই তো তার হাত আসে না, বডি সহকারে চলে আসে। ওই মহিলা কান্না শুরু করে দিল, চোখ দিয়া পানি ঝরছে, কাঁদতে কাঁদতে, কারণ ভয়ের ব্যাপার তো। কান্না যে মাত্র শুরু করে দিল, এই মহিলাটা বলতেছে, বনগ, আমি কত বড় অন্যায় করে ফেললাম, না জেনে না বুঝে মৃত মহিলা সম্পর্কে বাজে কমেন্ট করলাম, এই জন্যই বুঝি আজকে বড় মুসিবতের সম্মুখীন হলাম। এই মহিলা ডাক দিয়া কই, বনগ, যেইভাবে হোক না কেন আমার হাতটাকে এই জায়গা থেকে ছুটাইতে হবে। যদি হাতটাকে না ছুটাইতে পারো আমার কি অবস্থা হবে আমি এখন বুঝতে পারছি না। দুইজন মহিলা টানে, হাত ছুটে না। বাহির থেকে মহিলাদেরকে আরো ডাক দিল, যেই মাত্র এই মহিলা হাউ মাউ করে কান্না কাটি শুরু করে দিল, অন্য মানুষরা বাহির থেকে কান্নার আওয়াজ পায়। কি ব্যাপার, ভিতরে কেন কান্নার আওয়াজ আসে? একজন মহিলা ডাক দিয়া কই, শুনো, এমন এমন ঘটনা হয়েছে, হাত ছুটাইতে পারে না। ওই মহিলাদের মধ্যে কান্না রুল পড়ে গেল, সমস্ত মহিলারা কান্না শুরু করে দিল। ইঞ্জিমিন টাইমে এই মহিলা যার হাতটা লেগেছিল তার অবস্থা তো বুঝতেই পারছেন, বেহাল দশা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো। এই মহিলা ডাক দিয়া বলে, আমার হাতটাকে যেমনি ভাবে হোক ছুটানোর ব্যবস্থা করো। সমস্ত মহিলারা কিতাবের মধ্যে আসছে 40 জন মহিলা মিলে টানতে লাগলো, তারপরেও হাতটাকে ছুটাইতে পারে না। আল্লাহু আকবার। 40 জন মহিলা টানতেছে, হাতটাকে ছুটাইতে পারে না রে বাপ। মহিলার কান্না আরো বেড়ে গেল, আমার কি দশা জানি হয়। ওই মহিলারা বাহিরে মুরব্বী যারা ছিল, আলেম ওলামা যারা ছিল, দেখবেন মানুষ মারা গেলে কিছু আলেম ওলামাও কিন্তু যায় রে বাপ, ঠিক না বেঠি? আলেম ওলামাদের কাছে খবর গেল, ওনারা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এইরকম ঘটনা তো জীবনে কোনোদিন শুনি নাই, এখন কি করব? সমস্ত আলেমগণ মিলে বুট মিটিং বসলো, সবাই বসে চিন্তা করলো এখন কি করা। কয়েকজন লোক বলল, দেখো এখন যেহেতু টান দিলে হাত ছুটানো যায় না, একটাই পজিশন আছে। কই কি পজিশন? হয়তোবা মহিলার কবজা থেকে হাতটাকে কেটে দিতে হবে, নয়তো বা মৃত মহিলার সঙ্গে জিন্দা মহিলাটাকেও কবর দিতে হবে। এই কথা শুনলে কলজার মধ্যে পানি থাকবো। আগের যুগে তো অবশ করার ইনজেকশন ছিল না, অবশ করলে অবশ করার পর তো কাটতে তো টের পাবেন না। কিন্তু আগের জমানার মধ্যে কাটবে কি করে? অবশ করার ইনজেকশন নাই, মেডিসিন নাই। মহিলা বলে, আমার হাতটা কবজা থেকে যখন কাটবে আমি বরদাস্ত করতে পারবো না, আমি কিভাবে সহ্য করব? সহ্য করতে পারবো না। ওই তোমার হাতের কবজি থেকে যদি না কাটো, তাইলে মৃত মহিলার সঙ্গে তোমাকে জিন্দা কবর দিয়ে দিতে হবে, এর ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। একটু জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মহিলার কান্না বেড়ে গেল রে বাপ। মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো, কি করলাম আমি? 40 জন আলেম একসাথে হলেন, ফতোয়া বেটাই। কারণ এই জায়গায় তো অন্য কোনো ফতোয়া চলবে না। যদি রে বাপ অন্য কিছু হইতো, ফতোয়া আগে পিছে করে যেভাবে সিস্টেম করা যেত, এটা তো হাত ছুটানোর একটা সিস্টেম হয়ে গেছে। এনজিমেন্ট টাইমে 40 জন আলেম ফতোয়া দিলেন, ওই মহিলার হাতের কবজা থেকে হাত কেটে
হাতটাকে আলাদা করতে হবে, নয়তোবা জিন্দা কবর দিতে হবে। কি করবেন দেখেন, সমস্ত মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কান্না কান্না করতে করতে সমস্ত মহিলাদের মন কিন্তু নরম, এই জন্য একজনের কান্না দেখলে দেখবেন বাকি যত মহিলা আছে সবাই কান্না শুরু করে। ঠিক না বেঠি? কারণ তাদের মায়ের মন নরম, মহিলাদের মন নরম, তারা কষ্ট সহ্য করতে পারে না অপরের। আমার বন্ধুরা, বাবারা, ইঞ্জিমিন চাইমে 40 জন আলেম, তারা চিন্তা করলো এই জামানার মধ্যে অনেক বড় একজন আলেম বিদ্যমান, ওনার নাম হচ্ছে ইমাম মালিক, যিনি মদিনার চিফ ইমাম। যিনি মদিনার চিফ ইমাম, যিনি মদিনার মধ্যে ওনার জিন্দেগিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই রে বাপ। ওনার মুরিদরা প্রশ্ন করলো, হুজুর আপনি কেন জুতা পায়ে দিয়ে আপনি হাঁটেন না? কই শুনো, রহমাতুল লিল আলামিন নবীজি মদিনার অলিগলিতে সদা সর্বদা সব জায়গায় হাঁটা চলাফেরা করেছেন। আমি জানি না নবীজি কোন জায়গার মধ্যে কদম ফেলেছেন আর কোন জায়গার মধ্যে ফেলেন নাই। আমি ইমাম মালিক যদি জুতা পায়ে দিয়ে হাঁটি আর ওই জুতার ছাপ যদি নবীজির কদম মুবারকের উপরে লেগে যায়, নবীজি ওই জায়গায়, মানে যেই জায়গায় নবীজি কদম মুবারক রেখেছিলেন, ওই জায়গায় যদি আমি ইমাম মালিকের জুতা লেগে যায়, জুতা ওই জায়গায় পড়ে যায়, তাইলে আমি ইমাম মালিকের জীবন দিয়ে আমি করব কি? নবীর আদব দেখেন, কি আদব। ইমাম মালিকের দরবারে চলে গেল, হুজুর আমরা 40 জন আলেম একটা ফতোয়া নিয়ে বড় মুশকিলের মধ্যে পড়ে গেলাম। আর বর্তমান জামানার মধ্যে কেমন জামানা পড়ে গেল, ফতোয়া জিজ্ঞেস করার আগেই ফতোয়ার উত্তর দিয়ে দেয়। ঠিক না বেটি? এখন সবাই মুফতি, এখন ফতোয়া দিলে লেখাপড়া লাগে না তো, এখন ফতোয়া দিলে আর কি বলে আসবাউন নাজায়ের পড়া লাগে না, ফতোয়া দিলে কাওয়াইদুল ফিক পড়া লাগে না, ফতোয়া দুররে মুখতার পড়া লাগে না, ফতোয়া দিতে গেলে তানবীরুল আবসার পড়া লাগে না, রদ্দুল মুহতার পড়া লাগে না, ফাতহুল কাদির পড়া লাগে না, এগুলি পড়া লাগে না। তো এই জন্য বাপ প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয়। আর আগের যুগে যারা ফিকহবিদ ছিলেন, ফকিহ ছিলেন, ইমাম মালিকের আমি দেখলাম উসুল ইফতা ওয়া আদাবহু একটা কিতাব, উস্তাদি জানেন উসুল ইফতা ওয়া আদাবহু কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা উল্লেখ রয়েছে ইমাম মালিকের দরবারে ফতোয়া নিয়ে আসছে, হুজুর এই ফতোয়াটা জানতে চাই আপনার কাছে। ইমাম মালিক বলেন 1 সপ্তাহ পরে আসবা। সমস্ত মানুষ 1 সপ্তাহ পরে আসলো, আসার পরে বললেন, হুজুর ফতোয়া না 1 সপ্তাহ পরে দিবেন। কই আমি ইমাম মালিক এটার ফতোয়া জানি না। অথচ এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, উনি বলছেন আমি তো জানি না। আর এখন মনে করেন চায়ের দোকানে ও আল্লাহ ফ্রি ফতোয়া চলে, আপনার কোন প্রশ্ন লাগবে ইজি একদম, বুঝেন নাই কথা? কোন হানের ফতোয়া কোন হানে লাগায়, বড় মুসিবত। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। ইমাম মালিকের দরবারে 40 জন আলেম চলে গেলেন, যে বললেন, হুজুর আর 6 মিনিট আছে ভাইও, আমি তো বুঝতেছি 12টা বাজলেই তো 2024 সাল, ইংরেজি সম্মতে সাল মতে আসতেছে, আমি বলবো অসুবিধা হচ্ছে? আপনারা কি ছত্রভঙ্গ হয়ে যাবেন? এখানে বলে ওই যে এই কি বলে ক্রিকেট খেলা চলতেছে, আমরা তো ছোটবেলায় খেলছি, ক্রিকেট খেলা হচ্ছে রাত্রেবেলা, নাইট খেলা যেটা। তারপরে কয়েক জায়গায় দেখলাম ওয়াজও হচ্ছে, ওয়াজ, আবার ডিজে পার্টিও হচ্ছে, গান হচ্ছে। এই যে গান, তারপরে হলো কি বলে জুয়া, জুয়া বুঝেন তো, জুয়া খেলা, তারপরে হচ্ছে মাদক, এগুলা থেকে বাপ দূরে থাকতে হবে। জুয়া মাদক এগুলা নিজেকে যেমন ধ্বংস করে, তার ফ্যামিলিদেরকেও ধ্বংস করে দেয়। এটা নেশা যখন হয়ে যায়, বাবার কাছে টাকা খুঁজে, বাবা টাকা না দিলে চুরি করে, ঠিক না ঠিক? এটা থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে। আর আপনাদের পাশে, আপনাদের তো ভাগ্য ভালো, নসিব ভালো, সৈয়দপুর আপনারা এত বড় বড় হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি এত বড় মাদ্রাসা পেয়েছেন।
আপনাদের নসিব ভালো, মাদ্রাসা পেয়েছেন। আপনার একটা সন্তানকে অন্তত পক্ষে মাদ্রাসায় দিন। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে। আর যদি আলেম না বানিয়ে যান, তাহলে এই যে ডিজে পার্টি বাজাচ্ছে না, খিসা নাইস দিব, খিসা নাইস নাচে মহিলারা, এখন পুরুষেরাও নাচে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয়েছে হঠাৎ করে এটা বলে, আমার ছোট্ট ছেলে 5 বছর এশার নামাজের পর পর মাদ্রাসা থেকে আসছে। বাজার আমাদের এলাকায় হাফিজিয়া মাদ্রাসা আছে, ওই জায়গায় আমার সন্তানকে আমি ভর্তি করে দিলাম। হঠাৎ করে আজকে যে 12টার পরে নতুন বছর আসবে, এটা তো আমার সন্তানকে আমি শিখাই নাই। আমার সন্তান মোহাম্মদ সুলতান খন্দকার, সে এসেই ঘরে প্রবেশ করে বলতেছে, আব্বা তোমার জন্য একটা জিনিস আনছি। আমার জন্য জিনিস আনছো তুমি? কি জিনিস? ছোট্ট বাচ্চা। তারপরে পকেট থেকে এই কলমটা আমি সাথে করে নিয়ে আসছি, যে এই কলমটা আনছি আব্বা, তোমার জন্য আমি একটা কলম আনছি। মারহাবা বলেন। আমার আনন্দে বুকটা ভরে গেল। এতটুকু একটা বাচ্চা তার বাবাকে, হোক এটা 5 টাকা, এটা আমার জন্য 5 মিলিয়নের চাইতে বেশি দামি। এতটুকু একটা বাচ্চা আমার সন্তান আমাকে কত সুন্দর করে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। কারণ হুজুর তো শিখাইছে মাদ্রাসায়। এসে বলছে, আব্বা তোমার জন্য কলম আনছি। তখন আমার ওই যে বিবি, তাই নে, বলতেছে এটা আপনি সাথে করে রাখবেন, ডায়েরিতে মাহফিল রাখবেন, এই কলম দিয়ে লিখবেন। তখন আমার ওয়াইফ বলতেছে আমার সন্তানকে, কি ব্যাপার, তোমার বাবার জন্য কলম আল্লাহ, আমার জন্য কি আল্লাহ? তো এ তো একটু টেনশনে পড়ে গেছে না, একটু চুপ। তো সে বলতেছে যে তোমার জন্য কি আনতাম, তুমি কি আনতে বলো বলো। তোমার বাবার জন্য আল্লাহ, আমার জন্য কিছু আনলা না। তা আমার সন্তানটা আমার জন্য একটু পাগল, আমার ছেলেটা একটু বেশি আমার জন্য পাগল। মাহফিলে আসতে চাইছিল, কিন্তু এত দূর রাত্রে সজাগ থাকবে এই জন্য আনি নাই। তো দেখেন, একটা সন্তান বাবাকে কলম দিয়ে, আপনার সন্তান যখন 2 টাকার জিনিস হোক একটা জিনিস দিয়ে বলবে বাবা এটা তোমার জন্য, বলেন তো আপনার বুকটা গর্বে ভরে যাবে না? কিন্তু এই যুগের, মডেল যুগের, এই কুলির যুগে এসে বাবাকে আমরা 2 টাকার জিনিস দিব দূরের থাক, বাবাকে আমরা সম্মানই দিতে জানি না। এই জন্য রহমত উঠে যাচ্ছে, এই জন্য বরকত উঠে যাচ্ছে। আপনার জনম দুঃখিনী মা, যিনি 10 মাস 10 দিন গর্ভে লালন করেছেন, আপনাকে গর্ভে ধারণ করেছেন, সেই মাকে তো এখন বাদ দেয় না, বৃদ্ধাশ্রমে রাখে। বৃদ্ধাশ্রম গুলো তৈরি করছে কেন? সন্তান আমি আপনি বাদ, মাকে খাওয়াই না, মার ডেকশন নেই না, বিধি তো বৃদ্ধাশ্রম গুলি সরকার তৈরি করে দিয়েছেন। তো বৃদ্ধাশ্রমের তো কোনো দরকার ছিল না, যদি আমার আপনার মাকে আমি আপনি দায়িত্ব নিয়ে খাবার দাবার পোশাক আশাকের ব্যবস্থা করতাম। ঠিক না ঠিক? ছোট্টবেলা তো মাকে বলতে হতো না, মা আমার জুতা খানি ছিঁড়ে গেছে, জুতা এনে দাও। মা বুঝতো, বাবার সন্তানের জুতাটা ছিঁড়তো না, একটু পুরাতন হলেই বলতো, না আমার বাচ্চাটাকে সুন্দর লাগে না, আসো আমার বাচ্চাটাকে নিয়ে আমি মার্কেটে গিয়ে নতুন জুতা কিনে দেবো। এরকমটা হয় না? আপনারা যে সন্তানদের এরকমটা করেন না? বাবা বছরের পরে বছর চলে যায়, এই পুরাতন জুতাটাই বারবার সেলাই করে পরেন, কিন্তু সন্তানকে সেলাই করা জুতা পরতে দেন, তিনি হচ্ছেন বাবা। বাবা, আরে টাকা থাকা জরুরি না, বাবা থাকা জরুরি। টাকা থাকা জরুরি না, মা থাকা জরুরি। বাবাটা যেদিন চলে যাবে দুনিয়া থেকে, সেদিন বুঝবেন বাবা কি ছিল আপনার জন্য। এখন রাস্তা দিয়ে তো হেঁটে যান, হেঁটে যাওয়ার পরে মানুষ বলে এটা করিম মিয়ার সন্তান, কিছু বলিস না, ফাটায় ফেলবে। আপনার বাবার কথা চিন্তা করে আপনাকে কিছু বলে না, আপনার বাবাটা মোরক, দুনিয়া থেকে যাওয়ার পরে আপনাকে কেউ হিসাবই করবে না। এই জন্য বাবা থাকা জরুরি, টাকা থাকা জরুরি না। বাবা থাকলে টাকা রহমত এমনিতেই আসবে। সুবহানাল্লাহ বলো। তো কোথায় ছিলাম বাবা? এই জন্য আমি বললাম আমার সন্তানকে আমি হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছি, আল্লাহ পাক যাতে
হাফেজে কোরআন হিসেবে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আপনাদের যাদের সন্তান ও হাফেজে কোরআন বানানোর জন্য হাফিজিয়া মাদ্রাসা দিয়েছেন, সকলের সন্তানকে আল্লাহ হাফেজে কোরআন হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। এই যে বাপ, সমান 12টা বাজে, আজকে আমরা ওয়াদাবদ্ধ হব 2024 সাল আমরা শুরু করব ফজরের নামাজ দিয়ে। 2024 সাল আপনি গান দিয়ে শুরু করলেন, আপনি মরে দেখেন কবরে গেলে শুরু করবে বাঁশ দিয়ে, বাঁশ। আপনি গান দিয়ে 2024 সালকে উদ্বোধন করছেন কেন? আপনি নাতে রাসূল দিয়ে, নবীর শান দিয়ে 2024 সালকে যদি আপনি বরণ করতেন কতই না উত্তম হতো। 2024 সাল আমাদের শুরু হবে ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে আমরা সবাই রাজি আছি কিনা? সবাই হাত তুলে বলুন রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। 2024 সাল আমাদের জন্য একটা দৃষ্টান্ত আমরা রাখতে চাই। 2024 সালে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই যে জীবনে আমরা নামাজ ছাড়ব না, মসজিদে নামাজ পড়তে যাব। 2024 সালে আজকে এই মুহূর্তে ওয়াদাবদ্ধ হন, মা বাবাকে আর কখনোই আমরা কষ্ট দেব না। আজকে তওবা করলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু, তোমরা সকলেই তওবা করো, ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ কবুল করেন কিনা? 2024 সাল আমরা মদ, জুয়া, ফেনসিডিল, ইয়াবা, ট্যাবলেট থেকে বিরত থাকবো। 2024 সালের প্রথম দিন থেকে আমরা নামাজ দিয়ে শুরু করব, মা বাবার খেদমত দিয়ে 2024 সাল শুরু করতে চাই কি চাই না? এখন তো ডিজে গান, বেশিক্ষণ কষ্ট করে শেষ করে দিব। ডিজে গান দিয়ে যে শুরু করতেছেন, আপনি ফজর আপনি ঘুমালেন, এখন গিয়ে তো ঘুমাবেন, অবশ্যই ঘুমাবেন। সবাই ঘুমাবো কম বেশ, কেউ 1 ঘন্টা, কেউ 10 মিনিট, কেউ সারা রাত্র, কেউ আবার 1টার সময় উঠবো। আপনি চক্ষুটা বন্ধ করে ঘুমালেন, যদি আল্লাহ পাক ফেরেশতাকে বলেন তার ঘুম যাতে করে আর না খুলে, তার চোখ যাতে আর না খুলে, ঘুমের ভিতর থেকে তার রুহটা নিয়ে আসো, আমার আপনার কোনো করার থাকবে? মানুষ ঘুমায়, যিনি সজাগ হন তিনি জিন্দা, আর যিনি সজাগ আর হবেন না তিনি ডেড, মৃত। এই জন্য আসুন 2024 সালে যুবকরা মিলে, আপনাদের পরামর্শ হবে, যুবকরা মিলেমিশে যে এই মাহফিল সাজাইলো, বিশেষ করে প্রতিদিন আমাকে ফোন দেয়, মেসেঞ্জারে নক করে, জুনাইদ তো আরো অসংখ্য যে ছেলেগুলা আছে মাদ্রাসায় পড়ে, এই ছেলেগুলা আলেম হলে যত কিছুই বলেন না কেন, আপনার জানা যায় ছেলেগুলা, এই আলেমগুলা উপস্থিত হবে জানাজা নামাজ পড়ার জন্য। কার দোয়া লেগে যায় আমি আপনি বলতে পারি? এই জন্য অনুরোধ করে বলি, আজকে আমাদের 2024 সাল শুরু হবে ফজরের নামাজ দিয়ে, এবং মার কদমে আমরা সালাম করে, মার খেদমত করে, বাবার খেদমত, মা বাবার সম্মান দিয়ে 2024 সাল শুরু করবো ইনশাআল্লাহ। 2024 সালে আমরা ওয়াদাবদ্ধ হব, জীবনে আর কোনোদিন ফেনসিডিল খাবো না। 2024 সালে আমরা ওয়াদাবদ্ধ হব, আমরা আর জীবনে ইয়াবা, ট্যাবলেট খাবো না, মদ খাবো না, গাঁজা খাবো না, কারণ এগুলা হারাম, হারাম, হারাম। এই মাদ্রাসার মধ্যে এগুলো শিক্ষা দেওয়া হয় আপনার সন্তানকে, উপকার হচ্ছে কিনা বলুন? এই জন্য বাপ অনুরোধ করি, কারণ নবী বেনে কোনো গতি, আর মার মনে কষ্ট দিয়ে আপনি নবীও পাবেন। কারণ মাকে আপনারা মনোবিরোধী বলেন, ছোটবেলায় শুনছি নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানায়া দিলেও নাকি মার 1 ফুটা দুধের ঋণ শোধ হবে না। আপনারা বলতেন না ছোটদেরকে? এই জন্য বলি বাপ, মাকে সম্মান করুন, মা থাকতে মার কদর বুঝুন, বাবা থাকতে বাবার কদর বুঝুন।
আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের দিকে 10টা টাকার জন্য হাত পেতে রাখতে হয়। কেন? সন্তান একটু মোচড় দিলেই বাবা বুঝে গেছেন বাবার 200 টাকা লাগবে। আর বউয়ের ভয়ে, আপনার বউয়ের ভয়ে বাবাকে টাকা দিতে চান না। বাহ! আরে মা বাবা ছোট্টবেলা কাঁদতো, ছোট্টবেলা আমি আপনি কাঁদতাম বলে, আর মা বাবা বৃদ্ধ বেলায় কাঁদে সন্তান কষ্ট দেয় বলে। ঠিক না ঠিক? 2024 সাল থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আর কখনোই মা বাবাকে কষ্ট দেব। আল্লাহ পাক আমি সহ সকলকে কবুল করুক, আমিন বলেন। কোথায় ছিলাম বলেন, শেষ করি। ও হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। 40 জন আলেম ইমাম মালিকের দরবারে গিয়ে বললেন, হুজুর, মহিলার হাত মৃত মহিলার ডেড বডির সঙ্গে লেগে গেছে। এখন আমরা দেখলাম গবেষণা করে হয়তোবা হাতের কবজি থেকে কেটে দিতে হবে, নয়তোবা তাকে জিন্দা কবর দিতে হবে। যদি দুইটার একটা না করি তাইলে মৃত মহিলাটাকে গোসলও শেষ করা যাবে না, হাত না ছুটাইতে পারলে কাফনও করা যাবে না, দাফনও করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 40 জন আলেমকে ডাক দিয়ে বললেন, হে আলেম সমাজ, তোমরা শোনো, তোমরা একটা কাজ করবা। কয় কি কাজ? আমার মনে হয়, ইমাম মালিক বলতেছেন, আমার মনে হয় ওই মহিলা মৃত ব্যক্তি সম্পর্কে কোনো খারাপ ধারণা করেছে, এই জন্য এই হালত হয়েছে। ওই 40 জন আলেম বলতেছেন, হুজুর ঠিক বলেছেন আপনি, এই এই ঘোষণা এই অন্তরের মধ্যে তিনি ধ্যান করেছিলেন, ওনার জিকির ছিল অন্তরের মধ্যে এই বিষয়টা নিয়ে। ইমাম মালিক কয়, একটা কাজ করো, 80টা বেত, বেত বুঝেন তো, লাঠি, 80টা বেত্রাঘাত মানে 80টা লাঠি একসাথে করো, একসাথে করে তোমরা চলে যাও, একজন প্রবেশ করবা, করার পরে তোমরা এক এক করে 80টা বেত্রাঘাত করবা। 80টা বেত্রাঘাত করার পরে যদি হাতটা অটোমেটিক্যালি ছুটে যায় তাইলে তো ছুটে গেল, আর যদি 80টা বেত্রাঘাত করার পরেও না ছুটে তাইলে আমি ইমাম মালিকেরও কিছু করার নাই। আলেমরা থরথর করে কাঁপতেছে, বলেন কি? ইমাম মালিকের মতো ব্যক্তি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর অসংখ্য ঘটনা আছে রে বাপ। উসুল ইফতা ওয়া আদাব হুজুর ইফতার মধ্যে পড়তাম, অসংখ্য ঘটনা। খালি ফতোয়া দিলাম যে এত সুজানা ফতোয়া। ওই 40 জন আলেম চলে আসলো, আর অল্প কিছুক্ষণ ছেড়ে দেব এখন, কারণ আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠান আছে, বিভিন্ন মিটিংও আছে, আবার সামনে নির্বাচন, দায়িত্ব আছে অনেকের হয়তো বা। 40 জন আলেম চলে আসলেন। আসার পরে একজন আলেম ভিতরে প্রবেশ করলো রে বাপ। প্রবেশ করার পরে এক এক করে বাড়ি দিচ্ছে, বেত্রাঘাত করছে। 80টা বেত্রাঘাত করবে। সমস্ত মহিলাদেরকে জানিয়ে দেওয়া হলো, যদি 80টা বেত্রাঘাত করার পরেও মহিলার হাতটা অটোমেটিক্যালি না ছুটে আমাদের কিছু করার নাই। যে মহিলার হাতটা লাগলো ওই মহিলা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সমস্ত মহিলাদের মধ্যে বিসঞ্চয় হয়ে গেল, মানে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল, কান্নাকাটি বেড়ে গেল। এক এক করে বাড়ি দিতে লাগলো। 10টা বাড়ি শেষ হলো, হাত ছোটে না। 20টা বাড়ি শেষ হলো, হাত ছোটে না। 30টা বাড়ি, 40, 50, 60, 70টা বেত্রাঘাত করার পরেও মহিলার হাত ছুটে না রে বাপ। মহিলার হাত যখন ছুটে না তখন এক এক করে বেত্রাঘাত করছে, 71, 72, এইরকম ভাবে 79টা বেত্রাঘাত করলো। আল্লাহু আকবার। 79টা বেত্রাঘাত করলো, কিন্তু মহিলার হাত এখনো ছুটে না। ওই আলেম ক্ষান্ত হয়ে গেলেন, আর মাত্র বেত্রাঘাত কয়টা বাকি। এখন আলেম একটা বাড়ি দেয় না, ক্ষান্ত হয়ে গেলেন, দাঁড়িয়ে রইলেন। ওই মহিলারা কান্না শুরু করে দিলেন, যেমন কারবালার মাঠ হয়ে গেল এমন অবস্থা। সমস্ত মানুষ কান্নায় জর্জরিত হয়ে গেলেন।
আর মাত্র একটা বাড়ি বাকি আছে, ৭৯টা বাড়ি দেওয়া হলো, বেত্রাঘাত করা হলো, হাত ছুটে নাই। এখন বিশ্বাস হয়ে গেছে যদি ছুটতো আরো আগেই ছুটে যাইতো। এখন একটা মাত্র বাকি আছে, এখন ছুটে কিনা? এখন যদি না ছুটে তাইলে হয়তো বা হাতের কবজা থেকে হাতটা কেটে দিতে হবে, নয়তো বা মৃত মহিলার সঙ্গে তারে জিন্দা কবর দিতে হবে। আল্লাহু আকবার। আলম স্তব্ধ হয়ে গেলেন, সবাই কান্না রুল পড়ে গেল। মহিলা কান্না করতে করতে বেহুশ। ভয় আর কান্নার কারণে মহিলাকে বেত্রাঘাত করছে, আঘাতই বুঝে না। কারণ এই বেতের আঘাতের যেই কষ্ট, তার চাইতে বেশি কষ্ট এই জায়গায় করতেছে। ভয় ভয় মহিলা কান্না কাটি করছে, হাই হাই আল্লাহ, আমি বড় মুসিবতে পড়ে গেলাম, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করো, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি। বলুন তো ক্ষমা করার মালিক কে? ইঞ্জিন টাইপে কিছুক্ষণ যাওয়ার পরে ৮০ নম্বর বেত্রাঘাতটা যেই মাত্র দিল, বেতটা দিতে দেরি হলো, ঠাস করে অটোমেটিক্যালি হাতটা ছুটে গেছে। খাস দিলে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। এখন বাপ খুব মনোযোগ, মৃত ব্যক্তিকে গোসল করাইলেও সওয়াব। খাটিয়া নেই না, 4 কাঁধে করে এটা নিলে সওয়াব। হাদিস মোবারক আমি দেখেছি, কয়েকটা রওয়ায়াত আমি পেয়েছি। যারা যে 4 জন, আপনি যদি মৃত ব্যক্তির খাটিয়াটা শিখেন, মৃত ব্যক্তির খাটিয়াটা যদি আপনি নিয়ে কাঁধে করে 40 কদম যান, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক তার 40 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। তাহলে সওয়াব কিনা বলেন? সওয়াব। এই যে বাপ, আপনি চিন্তা করে দেখেন, আপনার কোন শত্রু আপনাকে কবরে নিয়ে যাবে, আপনার সাথে যার সাথে আপনার দ্বন্দ্ব, তিনি কিন্তু আপনাকে কবরে নিয়ে যাচ্ছে না। আপনি মৃত ব্যক্তির রূহটা তো আপনার ঊর্ধ্ব জগতে যখন চলে যায়, গোসল সবকিছু কমপ্লিট হওয়ার পরে যখন দাফন করে ফেলে, মানে কাফন করে ফেলে, তখন কাফনের আর দেহের মাঝ বরাবর রূহটা রেখে দেয় ফেরেশতারা। সুবহানাল্লাহ। এই রুহুটা যখন এই জায়গায় অবস্থান করতে থাকে, তখন খাটিয়া দিয়ে তাকে নিয়ে যায়। রুহুটা নিচের দিকে তাকিয়ে দেখে আমাকে কারা নিয়ে যাচ্ছে। রুহুটা তাকিয়ে দেখবে আমি যাকে কষ্ট দিয়েছিলাম, আমার যার সাথে শত্রুতা ছিল, আমার দুশ্মন যে ছিল, আজকে সে আমাকে কবরে নিয়ে যাচ্ছে না, আমার আপন সন্তান আমাকে কবরে নিয়ে যাচ্ছে। আপনার আমার আপন সন্তান, আপন ভাতিজা, আপন ছোট ভাই আমাকে আপনাকে কবরে নিয়ে যাবে। তার মানে বোঝা গেল কবরে কেউ আপন না, কবরে যিনি আপন হবেন তিনি হচ্ছেন আমার রহমাতুল লিল আলামিন। সন্তান বলবে, বাবা শেষবারের মতো চেহারাটা হয়তো বা খুলবে, বাবা বিদায় দিলাম, আর দেখা হবে না বাবা, আজকের থেকে তোমার রাস্তা আলাদা, তোমার বাসস্থান এক জায়গায়, আমার বাসস্থান এক জায়গায়। সন্তান চলে আসবে। এই বড় মুসিবত, কবর ভয়ানক জায়গা। কবরে আটকে গেলে প্রত্যেক জায়গায় আপনাকে আটকিয়ে দেওয়া হবে, সব চলে আসবে। ওই সময় যদি আমার নবীকে, বুখারীর riwayat, বুখারীতে শুধু একটা প্রশ্নের কথা আসছে, যারা শুধু বুখারী বুখারী করেন, বুখারী ছাড়া মানি না, আরে বুখারীতে 3টা প্রশ্নের কথা নাই। 3টা প্রশ্নের কথা মানতে হলে সিয়াসিতার প্রত্যেকটা হাদিসের গ্রন্থ মানতে হবে, সুনান আবি দাউদ শরীফ মানতে হবে। বুখারীতে আসছে আমার নবীকে হাজির করে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। মা কুনতা অতীতকালীন ক্রিয়া, তাকুলু তুমি কি বলতে অতীতে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, রাজুল কাকে বলে? যার রূহ আছে, দেহ আছে। সুবহানাল্লাহ। আপনি লুগাত খুলেন, ডিকশনারি লুগাত খুলেন, ফিরুজুল লুগাত খুলেন, মিসবাহুল লুগাত খুলেন, আর অসংখ্য ডিকশনারি আছে। তো নবীজিকে হাজির করে বলা হবে ওনার সম্পর্কে তুমি কি আকীদা রাখতে, কি আকীদা পোষণ করতে। নবীকে না চিনলে কবর থেকে তো শুরু হবে না মায়, ইংলিশ মায় শুরু হবে,
2024 সাল যাতে করে আমার নবীর প্রেম নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে, আউলিয়া কারামের মহব্বত নিয়ে, মা বাবার খেদমত নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে আমরা 2024 সাল শুরু করতে পারি। সেই তৌফিক যাতে আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। জি, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, কারণ আমি নগণ্য মানুষ, এখানে উস্তাদুল্লাহ আলেম ওলামাগণ রয়েছেন। আগামী বছর যাতে আরো সুন্দর করে এই মাহফিলটুকু সাজাইতে পারে, করতে পারে, একটু খেয়াল রাখবেন, আপনার মুরব্বীরা পরামর্শ দিবেন এবং আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ পাক আমি সহ সকলকে আগামী বছর পর্যন্ত যাতে হায়াতে তাইয়্যিবা নসিব দান করেন, সকলে বলুন আমিন।